সমবেত আমার গৌর ভক্তমণ্ডলীগণ, যে গৌর সুন্দর আমার ফাঁদ পেতেছে পাখি ধরার জন্য, সেই ফাঁদে কোন পাখি ধরবে? বক, টিয়া না ময়না? বলুন বলুন। আমার গৌর সুন্দর নদিয়ার পথে পথে গিয়ে পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে। সেই ফাঁদটা কোন পাখি? কোন পাখি ধরবে ফাঁদে? বলি জানো? আরে মনো পাখি নয়, মনো পাখি ধরবে, মনো পাখি নয়, মনো পাখি। মনো পাখি নয়, বনো পাখি ধরবে, মনো পাখি নয়, মনো পাখি। আরে ফাঁদ পেতেছে গৌর হরি, কোন পাখি নয়, মনো পাখি। ওই না ফাঁদ পেতেছে গৌর হরি, মনো পাখি নয়, মনো পাখি। মাথায় লয়ে পশুরা সচি নন্দনা গোড়া, মাথাতে লয়ে পশুরা সচির নন্দন গোড়া। ওরে মাথায় লয়ে, ওরে মাথায় লয়ে, মাথায় লয়ে পছরা, মাথায় লয়ে পছরা। ওরে সচিন নন্দন গোরা, পথে 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 বেলায় কৃষ্ণ নাম, পথে 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 বেলায় কৃষ্ণ নাম। পথে পথে বেলায় কৃষ্ণ নাম, পথে 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 বেলায় কৃষ্ণ নাম। ডাকে আই তো ডাকে নাম নিবি আয়, আই তোরা কেউ নাম নবী আয়, আই তো ডাকে নাম নিবি আই তোরা কেউ নাম নবী আয়। মাথায় লয়ে এনেছি না, ওরে আই কে তোরা, ওরে নাম নিবি আমি আয়। মাথায় লয়ে এনেছি না, আই তোরা কেউ নাম নবী আমি আয়, মাথায় লয়ে এনেছি না, আই তোরা কেউ নাম নবী আয়, মাথায় লয়ে এনেছি না। আই তোরা কেউ নাম নবী আয়। মাথায় করে মায়ের একটু উলুধ্বনি শঙ্কধ্বনি সবাই সবাই। কেউ নাম নবী আয়, মাথায় করে এনেছি নাম। আই তোরা কে নাম নিবি আয়, আই তোরা কেউ নাম নবী আয়। গৌর সুন্দর আমার পথে পথে সবাই দাঁড়ে দাঁড়ে গিয়ে সবাইকে ডেকে ডেকে বলছে এসো এসো না, আমরা এই নাম বলি, এই নাম বললে মুক্তি পাবে। এই নাম বলার কোনো বাধা ধরার সময় নেই। আসুন সবাইয়ের দাঁড়ে দাঁড়ে সবাইয়ের কাছে কাছে গিয়ে বলছে এসো এসো না, আমরা এই নাম বলি। গৌর সুন্দর এমন ভাবে সবাইয়ের দাঁড়ে দাঁড়ে গিয়ে কেঁদে কেঁদে ডাকছে, বলছে এসো না। এই কলিতে মুক্তি পেতে গেলে একমাত্র নাম হলো কৃষ্ণ নাম, মধুর হরি নাম। এমন ভাবে নদিয়াবাসীর দাঁড়ে দাঁড়ে গিয়ে সবাইকে ডেকে ডেকে বলছে এসো এসো না,
আমরা একবার এই নাম বলি, কৃষ্ণ নাম বলি। আজ আমার গৌর সুন্দরের ডাকে কারা ঘর হতে বেরিয়ে এলো? সমবেত আমার গৌর ভক্ত মন্ডলীগণ, বলুন না, কারা ঘর হতে বেরিয়ে এলো গৌর সুন্দরীর ডাকে? যাদের অন্তরে ছিল কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ বলতে যাদের নয়নে প্রেম বাড়ি ঝরতে থাকে, হ্যাঁ, তারাই এলো আমার গৌর সুন্দরের পাশে। আর মধ্য হলো মধুর হরি নাম সংকীর্তনে। সেই সব অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে নিয়ে পথে পথে হরি নাম করে, কৃষ্ণ নাম করে, হেমদণ্ড বাহু তুলে বলে। আপনারাও সবাই বলবেন আমার সঙ্গে সবাই হরি নাম বলবেন। সমস্ত ভক্তদের নিয়ে পথে পথে হরি নাম কৃষ্ণ নাম বলে। আর কি বলে গো সবাই? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 সবাই সবাই হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই একটু উলুধ্বনি শব্দ হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর সুন্দর আমার সমস্ত ভক্ত মণ্ডলীকে সঙ্গে নিয়ে পথে পথে হরিনাম করে। আর হরিনাম শেষ করে যায় ওই সুরধ্বনি গঙ্গার জলে স্নান করে। ওই সুরধ্বনি গঙ্গার জলে স্নান করে থাকে কেন? আপনারা যারা নবদ্বীপে গিয়েছেন, ওই সুরধ্বনি গঙ্গার জলে স্নান করে গৌর সুন্দর আমার সমস্ত ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে ওই সুরধ্বনি গঙ্গার জলে স্নান করে অঙ্গ শীতল করে থাকে। কেনই অঙ্গ শীতল করে? ওই সুরধ্বনি স্নান করে যদি অন্য জায়গায় স্নান করতো অঙ্গ শীতল হতো না, কিন্তু ওই সুরধ্বনি গঙ্গার জলে স্নান করে তিনি অঙ্গ শীতল করে থাকে। কেন জানেন না? ওই ধ্বনিতে ধ্বনি মিশে আছে, ধ্বনিতে ধ্বনি মিশে আছে, ধ্বনিতে ধ্বনি মিশে আছে, ধ্বনিতে ধ্বনি মিশে আছে। সুরধ্বনি কিছিনের নাম ধ্বনি, ধ্বনিতে ধ্বনি
মিশে আছে সুরধনে সুরধনে ধ্বনিতে ধ্বনে মিশে আছে। ওই সুরধ্বনি নামের কৃষ্ণধ্বনি মিশে আছে। কে শুনেছে, কে জেনেছে? আপনি, আমি না। কারা শুনেছে, কারা জেনেছে? ওই নাই অদ্বৈতই আচার্য সর্বদামোদর। আরে অদ্বৈত আচার্য সর্বদামোদর, এই অদ্বৈতই আচার্য সর্বদামোদর। ওরে অদ্বৈত আচার্য সমুদারোদর। রামানন্দে রায়, রামানন্দ রায়, রামানন্দে রায়, রামানন্দে রায়। প্রিয় গদাধর, প্রিয় গদাধর শিবাশয়াদি, প্রিয় গদাধর শিবাশয়াদি, আর প্রিয় গদাধর শিবাশয়াদি, প্রিয় গদাধর শিবাশয়াদি। আমার গৌর ভক্ত শুনতে পায়, গৌর ভক্ত শুনতে পায়। প্রিয় ভক্তগণ শিবাশয়াদি, প্রিয় গদাধর শিবাশয়াদি, ভক্তগণ শিবাশয়াদি। আমার গৌর ভক্ত। একটু উলুধ্বনি সবাই, সবাই। গৌর গুণ গায়, আমার গৌর গুণ গায়, আমার গৌর গুণ গায়। ও বলি তারাই 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 শুনে, তারাই 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 শুনি, তারাই 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 শুনে, তারাই 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 শুনে। তারা গৌর চেনে আর নিতাই চেনে, তারাই তারা তারাই চেনে। গৌর চেনে নিতাই চেনে, তারাই 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 চেনে। তারা গৌর চেনে আর নিতাই চেনে, তারাই তারা তারাই চেনে। আমার গৌর চেনে আর নিতাই চেনে, তারাই 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 চেনে। সমবেত গৌর ভক্ত মণ্ডলীগণ, যারা কৃষ্ণকে চিনতে পারেনি, গৌর হরিকে চিনতে পারেনি, তারা কিন্তু তারা জানতে পারবে না ওই নবদ্বীপের কি মহিমা। ওই সুরধনী গঙ্গার জলে স্নান করলে কি অঙ্গ শীতল হয়। তাই সুরধনী গঙ্গা স্নান করে গৌর হরি সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে, সমস্ত ভক্তদের নিয়ে সঙ্গে সঙ্গে পথে পথে হরি নাম করে, কৃষ্ণ নাম করে, সমস্ত ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে। সেই ভক্তরা যারা কৃষ্ণ নাম শুনে তাদেরও পুণ্য, যারা কৃষ্ণ নাম বলে তাদেরও পুণ্য। কেন শাস্ত্রে কথিত আছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাবে হরে, পাপের সাধ্য নয়, তত পাবে করে। তাই আসুন আমরা সবাই মিলে হেমদণ্ড বাহু তুলে গাইব কি? আমরা সবাই মিলে বলবো, হরি বল হরি বল, হরি বল হরি বল, বল হরি বল, হরি বল হরি বল, হরি বল 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 হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল 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 হরি হরি বল। সবাই উলুধ্বনি সংগধ্বনি সবাই হৃদয় গৌর হরি 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 বল। হরি হরি হরে হরি বল।
बोल हरि 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 बोल আপনারা বলছেন তো সবাই বলুন সবাই बोल हरि 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 बोल সমস্ত গৌর ভক্ত মণ্ডলীগণ আজ নবদ্বীপের মাটিতে আজও সমস্ত ভক্ত মণ্ডলীগণ সবাই কৃষ্ণ নাম করে হরি নাম করে আর সেই সমস্ত ভক্ত মণ্ডলীকে নিয়ে হরি নাম শেষ করে বাড়ি ফিরে সমস্ত ভক্ত মণ্ডলীগণকে নিয়ে আবার নতুন করে খেলা আরম্ভ করে সকাল বিকেল সর্বসময় এরা কৃষ্ণ নাম নিয়ে মেতে থাকে কিন্তু আমরা বাড়ি থাকি আমরা একবারও কৃষ্ণ নাম বলতে চাই না কেন কলি এসে আমাদের গাছ করছে কারণ কলি ঘোর ও তিমিরে গরশীল জগধনে ধর্মকরম বহুদূর দেখবেন এই কলিকালে হরি নাম কৃষ্ণ নাম আমরা কেউ বলবো না আমরা কেউ শুনবো না কেন যদি আমরা ঠিক মতো বাড়িতে কৃষ্ণ নাম করি হরি নাম বলি তাহলে তো কলি এসে গাছ করতে পারবে না কলিটা কি কলি কেমন ভাবে বুঝবো যে বাড়িতে কলি ঢুকছে হ্যাঁ গো মা দেখবেন আমাদের সময়ে অসময়ে অসুখ বিসুখ সর্বসময় লেগে আছে কেন এই জন্য কেন আমরা সর্বসময় এই ঠাকুরের নাম করি না বলে আজকের আমাদের এত অসুখ বিসুখ নিয়ে আমরা চলছি ভগবানের কাছে মনে মনে ভগবানের বাসনা কামনা জানাও ডেলি 3 বার না হয় 2 বার অনেকে বলে উপোস করে ভগবানের ডাকতে হবে শুদ্ধ আচারে ডাকতে হবে আমি বলি না যখন যেমন বিপদ পড়ে ভগবান হচ্ছে আমাদের পিতামাতা আর ইনি হচ্ছে মা কালী আমাদের মা আচ্ছা বলুন কোন সন্তান যদি কষ্ট পায় মা সেখানে শুদ্ধ অশুদ্ধ ভাববে কি শুদ্ধ অশুদ্ধ ভাববে না মা ছুটে গিয়ে তার কোলে তুলে নিয়ে জড়িয়ে ধরে বলবে আমার খোকা খোকা বলবে না সেই জন্য আপনারা এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু মহামন্ত্র নামের পশরা মাথায় নিয়ে উদয় হয়েছিলেন নবদ্বীপে আর সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম হরি নাম সেই 16 নাম 32 অক্ষর এখানে শুদ্ধ অশুদ্ধ হবার দরকার নেই আপনারা যেমন পারবেন তেমন ভাবে তখনই হরি নাম করবেন কেন যিনি মা এই কালী যেই কালী সেই কৃষ্ণ কিন্তু আর যিনি মা কালী শুয়ে আছে উনি হচ্ছে মহাকালের গার উপর আর হাতে যে মুন্ডুটা আছে ওটা হচ্ছে রক্তবীজের মুন্ডু মা যখন রণে লেবেছিল তখন ওই একটা রক্ত পড়বে না বলে মাটিতে অসুরকে কেটেছিল রক্তবীজকে আর ওই রক্তবীজকে কাটার পরে যদি 1 ফোঁটা রক্ত মাটিতে পড়ে যত ফোঁটা রক্ত মাটিতে পড়বে তত রক্ত বীজ সৃষ্টি হবে সেই জন্য হচ্ছে বাবা শিব ওই যে খ্যাকশিয়ালটা আছে ওইটা হচ্ছে আদি শিব বাবা শিব খ্যাকশিয়াল রূপ ধারণ করে ওই রক্ত না যাতে মাটিতে উনি হাঁ করে বসেছিলেন আর মা ভাবলো যে আমি আমার শিবের গায়ে পা দিলাম ওই জন্য জিভ বার করলেন আর অনেকে মার ডান হাতে সন্দেশ দেয় কিন্তু মার হাতে সন্দেশ দিতে হবে না মা বলছে ওই যে মহাকালের ন্যায় হাতটা দিয়ে দেখাচ্ছে মা যে ওই মহাকালের ন্যায় আমাকে ধ্যান করো আমাকে পেতে গেলে আমাকে ভজন সাধন করো কি বলেছি বুঝলেন কিন্তু আমরা কেউ মহাকালের মতো কেন আমরা এমনিতে কেউ বিপদ ছাড়া আমরা কেউ ঠাকুরকে ডাকি না
মার হাতে যে খড়গটা আছে ওটা কিসের খড়গ? ওটা হলো জ্ঞানের খড়গ। আমাদের জ্ঞান দেবার জন্য মা খড়গ দিয়েছে। বলি হয়, বলি শব্দে উৎসর্গ। মা কোনো সন্তানকে হত্যা করতে বলেনি, উৎসর্গ করে মার নামে ছেড়ে দাও, বলি শব্দে উৎসর্গ। কিন্তু আমরা সেটা এখন আমরা বলি করছি, ছেদ করছি। তো যাই হোক, আমরা আসব সেই গৌরহরির কথায়। কৃষ্ণচন্দ্র আমার গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসিত, কীর্তন কে করিত? তো যাই হোক, আসুন আপনারা দেখবেন গৌরহরি আসছেন। আর সেই গৌরহরির নামে আমরা একবার সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি করব। আসুন সবাই মিলে একবার উলুধ্বনি শঙ্খধ্বনি করা হোক। ও তোরা বাজা বাজা শাঁখ, সবাই 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 মিলে, কেউ লজ্জা করবেন না, গৌরহরি আসছে। আর গৌরহরি এলে শাঁখ বাজাতে হয়, উলু দিতে হয়। আপনাদের এই নারায়ণপুর হরিবাসরে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আসছে। আপনারা আসুন, আমরা সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি করে সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে আসি। সবাই সবাই বাজাবেন। ও তোরা বাজা বাজা শাঁখ, আমার মায়ের কোলে এলো সোনার চাঁদ। বাজা বাজা মায়ের কোলে এলো সোনার চাঁদ। ও তোরা বাজা বাজা আমার মায়ের কোলে এলো সোনার চাঁদ। সবাই উলুধ্বনি, সবাই সবাই। বাজা বাজা আমার মায়ের কোলে এলো সোনার চাঁদ। উলুধ্বনি শঙ্খধ্বনি সবাই সবাই। বাজা বাজা শাঁখ, আমার মায়ের কোলে এলো সোনার চাঁদ। বাজা বাজা আমার মায়ের কোলে এলো সোনার চাঁদ। বাজা শঙ্খ বাজা, ঝাঁঝরে ঘন্টা বাজা, বাজা শঙ্খ বাজা, ঝাঁঝরে ঘন্টা বাজা, বাজা শঙ্খ বাজা, ঝাঁঝরে ঘন্টা বাজা, বাজা শঙ্খ বাজা, ঝাঁঝরে ঘন্টা বাজা। তোরা বাজা বাজা শাঁখ। হৃদয় গৌর হরি 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 বল। আমার মায়ের কোলে এলো সোনার চাঁদ, আমার মায়ের কোলে এলো সোনার চাঁদ, আমার মায়ের কোলে এলো সোনার চাঁদ। গৌরাঙ্গ মহাপ্রভু 13 মাসে 16 কালা পূর্ণ করে মায়াপুর মালঞ্চ পাড়ায় 1 মাস নয়, 10 মাস নয়, গৌরাঙ্গ মহাপ্রভু 13 মাসে। মায়েরা চিন্তা করুন, আমরা 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকতে পারি না, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু 13 মাস মায়ের গর্ভে ছিলেন। 13 মাস পরে ভূমিষ্ঠ হয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। ভক্ত কল্যাণ মায়ের গর্ভে ছিলেন 18 মাস, আর সুখদেব গোস্বামী মায়ের গর্ভে ছিলেন 16 বছর। 16 বছর ছিলেন। তাহলে চিন্তা করুন সেসব মায়েরা কেমন মা। আর আমরা 10 মাস 10 দিন কোন সন্তানকে গর্ভে ধরে রাখতে পারি না। আমরা ডাক্তারের কাছে ছুটি, যেখানে যত ডাক্তার পাবো আমরা সবাই ছুটি। ডাক্তার কি হলো, 10 মাস 10 দিন হয়ে গেল, কিন্তু কোনো তো গর্ভমোচন হলো না, কোনো গর্ভমোচন হলো না। কি হয়েছে? ছেলে তো ভূমিষ্ঠ হলো না। কি হয়েছে? সবাই মিলে গেলেন
শান্তিপূর্ণাথ অদ্বৈত আচার্যদেবের কাছে। কি হয়েছে, কেন গর্ভমোচন হলো না? আচার্যদেব ছুটে গেলেন, শান্তিপূর্ণাথ জগন্নাথ মিশ্র ছুটে গেলেন শান্তিপূর্ণাথ অদ্বৈত আচার্যদেবের কাছে। আচার্যদেবের কাছে গিয়ে বলেন, আচার্যদেব, আমার সন্তান 13 মাস হলো, কিন্তু এখনো তো ভূমিষ্ঠ হলো না। 13 মাসে গৌরাঙ্গ মহাপ্রভু মায়াপুর মালঞ্চ পাড়ায় জগন্নাথ বিশ্বের মণি তার ঘরে ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে নবদ্বীপবাসী সবাই মিলে হরিবোল হরিবোল বলে আনন্দে নাচতে লাগলেন। সবাই নাচতে লাগলেন হরিবোল হরিবোল মুখে, মহা আনন্দে ভূমিষ্ঠ হলেন। কিন্তু ভূমিষ্ঠ হবার পরে ছেলে কাঁদে না, ছেলে দুগ্ধ পান করে না, ছেলে দুগ্ধ পান করে না। কি হয়েছে মায়েরা বলুন তো? সন্তান ভূমিষ্ঠ হবার পরে যদি কোনো সন্তান যদি না কাঁদে, কোনো সন্তান যদি না দুগ্ধ পান করে, সে মায়ের কেমন হবে? মা কাঁদবে না? তেমন কি করা যায়? আবার দেখলেন ছেলে রং চেঞ্জ হচ্ছে, একবার কালো, একবার নীল, একবার শ্বেত বর্ণ দেখি, একবার কালো, একবার নীল দেখি। সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে ছেলের রং চেঞ্জ হলো। কি করা যায়? নিমাইয়ের বাবার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র। বললে, যাও তুমি শান্তিপূর্ণাথ অদ্বৈত আচার্যদেবের কাছে যাও। কি হয়েছে? কেন ছেলে কাঁদে না? কেন স্তন দুগ্ধ পান করে না? তুমি চলে যাও সেই শান্তিপূর্ণাথ অদ্বৈত আচার্যদেবের কাছে। আচার্যদেবের কাছে গিয়ে বললেন, জগন্নাথ মিশ্র, আচার্যদেব, আপনার কথা মতো 13 বর্ষে আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু আমার সন্তান কাঁদে না, দুগ্ধ পান করে না। ও গো আচার্যদেব, আরো আমি দেখলাম আমার ছেলে রং চেঞ্জ হচ্ছে, একবার কালো রং, একবার নীল রং, একবার সাদা রং। আচার্যদেব বললেন, বাবা জগন্নাথ, শান্ত হও। কি হয়েছে? কি হয়েছে আমার কাছে বলো, বলো কি হয়েছে? আচার্যদেব বললেন, যাও বাবা জগন্নাথ, তুমি বাড়ি গিয়ে তোমার বাড়ির সামনে যে নিম্ব বৃক্ষটি আছে, ওই বৃক্ষের তলে একটি সুতিকা গারমানের কুড়ে ঘর করে দাও। রোগটা কঠিন কিন্তু নিরাময় হয়ে যাবে। আচার্যদেব বলার সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্র বাড়িতে গিয়ে সেই যে নিম গাছ ছিল, আপনারা নবদ্বীপে গিয়েছেন বেড়াতে, যারা নবদ্বীপে গিয়েছেন যেগুলো বলছি বুঝতে পারবেন। সেই নবদ্বীপের নিম্ব বৃক্ষের তলে একটি সুতিকা গারমানের কুড়ে ঘর করলেন জগন্নাথ মিশ্র। আর সেই কুড়ে ঘরে সচিমা সেই সদ্যজাত শিশুকে নিয়ে বসবাস করলেন। আরো বলে দিলেন, একটি কাপড়ের কান্ডার করে দেবে, রোগটা কঠিন কিন্তু নিরাময় হয়ে যাবে। এই বলে আচার্যদেব বাড়ি ভিতরে এলেন। জগন্নাথ ঈশ্বর বাড়িতে এলেন, সেই নিম্ব বৃক্ষের সামনে দাঁড়িয়ে বাইরে থেকে সদ্যজাত শিশুকে প্রণাম করলেন। প্রণাম করে আবার ভিতরে গিয়ে প্রণাম করে বললেন, হে প্রভু প্রভু প্রভু, নানা রূপ প্রকাশ কেন? নানা রূপ প্রকাশ কেন? প্রভু আমার বললেন, শোনো শোনো, আমি নানা রূপ প্রকাশ কেন? আমি দাপরে নন্দ
কৃষ্ণ কানাইয়া, হরে কৃষ্ণ কানাইয়া, আমি দাপরে নন্দ কৃষ্ণ কানাইয়া, আমি কৃষ্ণ কানাইয়া। আমি তোমাকে আর দাদাকে জানার জন্য আমি ধরা মাঝে অবতীর্ণ হলাম। ওই যে তিনখানা রং দিয়ে দেখিয়েছে ভূমিষ্ঠ হবার পরে গৌরাঙ্গ মহাপ্রভু, সত্য যুগে সত্যনারায়ণ নীল রং, তাহলে সত্য তেতা, তেতাই হচ্ছে রাম, তারপরে শ্যাম, আর কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু ওই জন্য তিন রকম রং দেখিয়েছে, একবার নীল রং, একবার সাদা রং, আর একবার কালো রং। শোনো, আচার্যদীপ সেই ছোট বাচ্চার সঙ্গে কথা হচ্ছে, ছোট শিশু যে গৌরাঙ্গ মহাপ্রভু ভূমিষ্ঠ হয়েছে, বলছে আমি তোমাকে আর দাদাকে জানার জন্য আমি ধরা মাঝে অবতীর্ণ হলাম। আমি কল্পবৃক্ষ, আর এই বৃক্ষের দুটি শাখা, একটি হলো তুমি আর একটি হলো কে জানো, আমার দাদা নিত্যানন্দ। তাই কি বলি জানো, ওরে শোনো দাদা, শোনো দাদা নিত্যানন্দ, হরে নিত্যানন্দ, কলি জীবাজ হলো ওই অন্ধ, শোনো শোনো, ওরে শোনো শোনো, ওরে কলির জীব, ওরে হলো অন্ধ। শোনো দাদা নিত্যানন্দ, কলি জীবাজ হলো ওই অন্ধ, শোনো শোনো, ওরে নিত্যানন্দ, ওরে কলির জীব, ওরে হলো অন্ধ। যাও তুমি, যাও তুমি, নাম দাও গিয়া, যাও তুমি, যাও তুমি, নামে দাও গিয়া, যাও তুমি, নাম দাও গিয়া, যাও তুমি, যাও তুমি, নামে দাও গিয়া, নামে উদ্ধার করবো আমি, হরি নামে উদ্ধার করবো আমি, হরি নামে উদ্ধার করবো আমি, হরি নামে উদ্ধার করবো আমি। শোনো শোনো নবদ্বীপবাসী, ওরে নামে উদ্ধার করবো আমি, শোনো শোনো নবদ্বীপবাসী, ওরে নামে উদ্ধার করবো আমি, শোনো শোনো নবদ্বীপবাসী, নামে উদ্ধার করবো আমি, শোনো শোনো নবদ্বীপ, মায়েরা উলুধ্বনি সংকীর্তনী সবাই সবাই, আমি, শোনো শোনো নবদ্বীপবাসী, ওরে নামে উদ্ধার করবো আমি, শোনো শোনো নবদ্বীপবাসী, হৃদয় গৌর হরি 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 বল। ওরে নামে উদ্ধার করবো আমি, ওরে নামে উদ্ধার করবো আমি। আচ্ছা আচার্যদীপ, তিন রকম রং কেন হলো বুঝতে পারলেন? হ্যাঁ গো মায়েরা, তাহলে দেখুন আমরা কত বড় হিন্দু। এখানে একটা হরিনাম হচ্ছে, হরিনামে কোনো দর্শক নেই, দর্শক আছে কি? কিন্তু একটা গাজন বা ফাংশন হলে তাহলে চিন্তা করুন
এই কলিতে কেন কলি আমাদের গাছ করবে না? কলি কেন আমাদের গাছ করবে না? এই হরি নামে এখন ভালো ঠাকুর দেবতার কথায় আমরা কেউ শুনি না। তো যাই হোক, এইবার আসুন, 3 রকম রং কেন হলো? ভূমিষ্ঠ হওয়ার পরে আচার্যদেবকে জানালেন, নিত্যানন্দ জানালেন যে আমি সত্য তেতা দাপর কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হলাম। কি জানালো তো? তাহলে এইবার স্তনদুগ্ধ পান করেনি কেন? আচার্যদেব প্রশ্ন করছে ছোট শিশুকে। আচ্ছা প্রভু, কারোর কিন্তু হরিনামের দিকে মন নেই, আর থাকবে না। কি বলেছি বুঝলেন? শুধু হট্টগোল চলছে আর হরিনাম কেউ শুনছে না। কি বলেছি বুঝলেন? আচ্ছা, স্তনদুগ্ধ পান করেননি কেন প্রভু? প্রভু আমার বললেন, মা অদীক্ষিতা। অদীক্ষিত মায়ের যে অশুদ্ধ শুদ্ধ নয়। তাই আচার্যদেব, আপনি এখনই আমার মায়ের কর্ণে মন্ত্র দান করুন। আচার্যদেব বললেন, সে কি? আমি আপনার মায়ের কর্ণে মন্ত্র দেব? তবে হ্যাঁ, আপনি আমার মায়ের কর্ণে মন্ত্র দেবেন। তবে শুনুন প্রভু গো, ও প্রভু, হই যদি মায়ের গুরু, কে হবে আমায় গুরু? হই যদি মায়ের গুরু, কে হবে আমার গুরু? হই যদি মায়ের গুরু, কে হবে আমায় বলো গুরু? বলো, হই যদি মায়ের গুরু, কে হবে আমার গুরু? যদি মায়ের গুরু, কে হবে আমায় গুরু? হই যদি মায়ের গুরু, কে হবে আমার গুরু? আমায় বলে দাও কল্পতরু, কে হবে আমায় গুরু? বলে দাও কল্পতরু, কে হবে আমার গুরু? আমায় বলে দাও কল্পতরু, কে হবে আমায় গুরু? বলে দাও কল্পতরু, কে হবে আমার গুরু? তাহলে আচার্যদেব প্রভুর কথা মতো সচিমাকে সুরধ্বনি গঙ্গায় স্নান করে আসতে বললেন। আর সচিমা সুরধ্বনি গঙ্গায় স্নান করে এলেন। আচার্যদেবের কাছে দাঁড়ালেন আর আচার্যদেবের কর্ণে মন্ত্র দান করলেন। সেই 16 নাম 32 অক্ষর। আপনারাও সবাই বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। আচার্যদেব মায়ের কর্ণে মন্ত্র দেবার পরে সঙ্গে সঙ্গে সমস্ত কিছু নিরাময় হয়ে গেলেন। সেই দিন হতে গৌরাঙ্গ মহাপ্রভু স্তনদুগ্ধ পান করে। ওই জন্য আগের দিনে বিয়ে হলে বিয়ের 17 দিনের দিন যেটা শুভচণ্ডী কাহিনী শিরুনি হয়, আশীর্বাদের টাকাগুলো নিয়ে বাড়িতে বিয়ের পরে শিরুনি হয় না? অনেকের বাড়িতে নিয়ম আছে। আর ওই শুভচণ্ডী পুজোর দিনে মা গুরুদেবকে নিয়ে আসে। আর গুরুদেবকে এগুলো নিয়মকার সৌরসাউরি, কিন্তু আমরা সৌরসাউরি দীক্ষা নেয়নি, তার ছেলে বৌমা দীক্ষা নেবে করতে। শেখাবে এটাকে। যখন বৌমা বাড়িতে যাবে তখন শেখাবে কে? না, বাড়ির হচ্ছে শাশুড়ি। কিন্তু শাশুড়িরা কোনোদিন বৌমাকে মেয়ে বলে মেনে নিতে পারে না। পারে কি যে এটা আমার মেয়ে? তা সেই পারে নাই বলে ওই জন্য তাদের দীক্ষা হয়নি। আর শাশুড়ি পিতামাতা যদি না ভালো হয়, ছেলে পুলে ভালো হবে না। আম গাছে আম হবে, আম গাছে জাম হবে না। যেমন পিতামাতা হয়, তার ছেলে মেয়ে কিন্তু কিঞ্চিত তার দলে যায়। একটু লক্ষ্য করে দেখবেন। ওই জন্য ঘরের বোনের ভালো দিতে হয়। বোনের যদি ভালো দেয়া হয়, ঘর ঠিক থাকবে। আর ঘরের বোনের হচ্ছে পিতামাতা, আর পিতামাতারা দীক্ষা নেয় না, তা ছেলে পুলে দীক্ষা নেবে করতে বৌমারা। ওই জন্য বিয়ের 1 সপ্তাহ পরে দীক্ষা নেওয়া উচিত। আর যারা দীক্ষা নেবার পরে সন্তান নেয়, তাদের গর্ভে সুসন্তান হয়, কুসন্তান হয় না। যেমন দেখুন,
যদি একটা বাগানে ঘাস ভরা থাকে, তাতে আমরা যদি গাছ বসাই কি হবে? গাছ ভালো হবে? যত সার দেবো সেই ঘাসগুলো খেয়ে নেবে, কিন্তু যে আবর্জনা জঙ্গল থাকবে, সার দিলাম, বাগান পরিষ্কার করলাম না, গাছ বসিয়েছি, সার দিচ্ছি, সার কি হবে? সাইডে যে ঘাস থাকবে, ঘাস আবর্জনা, উলু ঘাস, সামা ঘাস, দুব্বা ঘাস, এরা খেয়ে নেবে আর গাছকে খেতে দেবে না। ওই জন্য দীক্ষা নেওয়াটা হলো আমাদের এই বাগানটা পরিষ্কার করা। আমরা যত মন্ত্র জপ করব তত আমাদের তত দেহটা ভক্তি ভাব আসবে, আর ভক্তির ভাব উদয় এলে আমাদের মন ভালো থাকবে, হিংসা ঘৃণা এগুলো থাকবে না। দেখবেন যদি কারোর থেকে না আপনার ভয় থাকে, তার থেকে ভক্তিও আসবে না। যার ভয় থাকবে, এই মা কালী এখানে আছে স্বয়ং, মা কালী থেকে যদি না আমার ভয় থাকে, তাহলে ভক্তিও আসবে না। আগে ভয় হবার দরকার, আর ভয় থেকে ভক্তি আসে। আসুন আমরা সবাই মিলে গাইব কি একবার? সবাই হেমদণ্ড বাহু তুলুন, সবাই লজ্জা করবেন না। ভগবানের কাছে লজ্জা করলে কিছু পাবেন না। সবাই হাত তুলুন। আর ডাক্তারের কাছে লজ্জা করলে রোগ সারবে না, তেমন ভগবানের কাছে কেউ লজ্জা করবেন না, আর ডাক্তারের কাছে লজ্জা করবেন না। ডাক্তারের কাছে যদি লজ্জা করেন রোগ ভালো হবে, তেমন ভগবানের কাছেও আপনারা লজ্জা করবেন না। ওরে দুহাত তুলে বল রে কৃষ্ণ না, সবাই বলবেন, সবাই। পূর্বের তোর সকল মনস্কাম, সবাই করতালি দেবে। একটু উলুধ্বনি, সবাই দুহাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বে তোর সকল মনস্কাম। দুহাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বে তোর সকল মনস্কাম। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে, সবাই আনন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। সবাই হাত তুলে, সবাই তুলে বল রে কৃষ্ণ না, পূর্বে তো সকল মনস্কাম। ওরে দুহাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বে তোর সকল মনস্কাম। একটু উলুধ্বনি, সবাই মিলে উলুধ্বনি, হরি হরি বল। সবাই হাত তুলুন, সবাই। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হাত তুলুন, সবাই। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে পিছনে হাত তুলুন। রাম রাম হরে হরে। হরে সবাই উলুধ্বনি, সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে সবাই সবাই উলুধ্বনি সবাই হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে আসুন এইবার আলোচনার বিষয়। আজকের আলোচনার বিষয় প্রভু যোগী বেশে মিলন। প্রভু যদি বলার সময় কোনো ভুল ত্রুটি করে থাকে আপনারা নিজ নিজ সন্তান মনে করে আমাকে ক্ষমা করবেন। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি হরি বল হরি 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 বল আমলে কৃষ্ণ কৃষ্ণ আরে বলি গোড়া আমারে গহুরা ও কাঁদে ঘন ঘন হরে কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা গোরাই আমার কাঁদে ঘন ঘন এই না কত সুর ধ্বনি বহে এই না কত সূর্য ধনী বহে এই না কত সুর ধ্বনি বহে গুড়া নয়নে ওই না কত শোনো ধনী বহে এই না কত শুনো ধনী বহে গদ আরে গদ টেন ধনে বলি বিরাম নাহি রে আরে বিরামে নাই রে বিরাম নাহি রে গোরারে বিরামে নাই রে এবার ধারা বহে বদন বেয়ে বিরাম নাহি রে গোরারে ধারা বহে বদন বেয়ে বিরামে নাই রে এবার ধারা বহে গোঢার বক্ষ বেয়ে নয়নে ধারার বিরামে নাই রে আর ধারা বহে গোড়ার বদন বেয়ে নয়ন ধারার বিরামে নাই রে এবার ধারা বহে গোড়ার চরণ বেয়ে নয়ন ধারার বিরামে নাই রে ধারাই ধরা ভেসে যাই রে ধরাই ধরাই বিরব নাই রে ওরা নয়ন ধারার বিরামে নাই রে শ্রীমান গৌর হরি যিনি নবদ্বীপের সেরা গোড়া বিষ্ণু পিয়ার মনোহরা ভক্তগণের সঙ্গে গোড়া হইল আকুল পাড়া সেই হলো নদের গোড়া। গৌর হরি কাঁদছেন কেন? কিছু কি হারিয়ে ফেলেছেন? কেনই বা আকুল হলেন? হে আমার সমবেত গৌর ভক্ত মন্ডলীগণ, আমার গৌর হরি কাঁদছেন কেন? গৌর হরি কাঁদছেন কেন? কি কিছু হারিয়ে ফেলেছেন? ওগো সুগন্ধি চন্দন গোড়া নাহি মাখে গায় চন্দন মাখলো গোরা নগে মাখে গায় রজনী দিবস গোড়া জাগিয়া রজনে হয়ে গোরা জাগিয়া পহায় মানে মলি মুখ গোড়া নাচে কিছু ভাই মান রসুন গোড়া চাঁদে
বাসু ঘোষে গায় মানরত রাতে বাসু ঘোষে গায় আমার মনে রস গোড়া চাঁদে বাসু ঘোষে গায় দেখো মনোরস বাসু ঘোষে গায় ওরে গাইলো বাসু জয় রে বাসু গাইলো বাসু ও গো জয় গো বাসু গোপন লীলা গাইলো বাসু ও গো গোপন লীলা গাইলো বাসু প্রেমে সমুদ্র রাধা কৃষ্ণ লীলা ভাবাবেশে গৌর হরি প্রকাশীরা দেখো ভাবাবেশে গৌর হরি ভাব প্রকাশেনা আমার ভবাবেশে গৌর হরি প্রকাশীলা দেখো ভাবাবেশে গৌর হরি ভাব প্রকাশেনা